হাওড়ার পাশাপাশি রামনবমীতে কড়া নিরাপত্তা কলকাতায়। রামনবমীর মিছিলে এলাকায় মোতায়েন পুলিশ বাহিনী। অর্ণব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, তোমার থেকে জানতে চাইবো, আমরা জানি যে হাইকোর্টের নির্দেশ মেনে কড়া নিরাপত্তা ব্যবস্থায় হচ্ছে রামনবমীর এই মিছিল, সেক্ষেত্রে হাইকোর্টের তরফ থেকে ঠিক কি নির্দেশিকা রয়েছে? দেখো, হাইকোর্টে বেশ কিছু শোভাযাত্রা রামনবমীতে করার জন্য মামলা হিসেবে আসে। তার মধ্যে মূল গুরুত্বপূর্ণ যে দুটি শোভাযাত্রা তা হলো শ্রীরামপুর এবং হাওড়া। এই দুটো জায়গাতেই বিগত বছরে অশান্তি বা গোলমালের ঘটনা ঘটে। এনআইএকে তদন্তভার তুলে দিতে হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই তদন্ত এনআইএ করছে। এই অবস্থায় বিভিন্ন জায়গাতে মূল যে প্রায় 30,000-এর জমায়েতের কথা বলা হয়েছিল শ্রীরামপুরে, সেখানকার শ্রীরাম জন্মোৎসব কমিটির তরফে, যদিও কলকাতা হাইকোর্ট 11টা মিছিল সেখানে কমিয়ে সেখানে 2200 থেকে 3000-এর মধ্যে র্যালি করতে বলেছে। অন্যদিকে হাওড়ায় এখানে বিগত বছরের সংখ্যা ধরে 10,000-এর জমায়েত করার কথা বললো, সেটাও সব মিলিয়ে ভলেন্টিয়ার সহ 200 জনের মিছিল বা শোভাযাত্রা করতে বলেছে। এবং একই সঙ্গে শব্দবিধি মানা, একই সঙ্গে দূষণবিধি সেগুলিকে কন্ট্রোল করা, মেনে চলা, নিরবিচ্ছিন্নভাবে মিছিল এগিয়ে নিয়ে যাওয়া, কোথাও যাতে না দাঁড়ানো হয়, কোনো রকম প্রভোকেশন অর্থাৎ উস্কানিমূলক বা প্রবঞ্চনামূলক বক্তব্য সেখান থেকে না আসে, এই বিষয়টাও হাইকোর্ট সযত্নে প্রত্যেকটা উদ্যোক্তাকে দেখার কথাও জানিয়েছে বিভিন্ন মামলার প্রেক্ষিতে। এবং রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিতে রাজ্য চাইলে পারবে, এই নির্দেশে রয়েছে। তারপরে প্রশাসন সতর্ক, পুলিশ সতর্ক, সমস্ত জায়গায় এই নিয়মগুলি মেনে এই শোভাযাত্রা করার ব্যাপারে। বেশ, ধন্যবাদ অর্ণব।